85% of the GDP of Gaza has been aid for a long time. শ্বশুরের পর এবার গাজা নিয়ে ব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক বিশেষ দূত জেরেড কুশনার। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের আদলে মুক্তবাজার অর্থনীতির নীতিতে পুনর্গঠনের একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনায় গাজা উপত্যকার উঁচু ভবন, আধুনিক ব্যবসায়িক জেলা ও উন্নত নগর অবকাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস এর অনুষ্ঠানে কুশনার এই পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, গাজার ইউটিলিটি ও জনসেবা খাত পুনর্গঠনে প্রায় $25 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। 6 ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় দক্ষিণ গাজা থেকে শুরু করে ধাপে ধাপে উত্তর অঞ্চলে উন্নয়ন বিস্তারের কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় নতুন বিমানবন্দর ও সমুদ্র বন্দর, মালবাহী রেল লাইন, লজিস্টিক্স করিডোর এবং রাফা নতুন সীমান্ত ক্রসিং নির্মাণের কথা বলা হয়েছে। শহরগুলোকে যুক্ত করতে আধুনিক সড়ক নেটওয়ার্ক ও উপকূল জুড়ে পর্যটন অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে 180টি বহুমুখী ভবন থাকবে। এছাড়া কেন্দ্রীয় গাজায় আবাসিক ও শিল্পাঞ্চল গড়ে তোলা, সেখানে ডেটা সেন্টার ও আধুনিক উৎপাদন সুবিধা স্থাপন এবং স্থানীয় ব্যবসার জন্য $3 বিলিয়ন বিশেষ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। নিউ রাফা প্রকল্পের আওতায় রাফাহে 1 লাখ আবাসন ইউনিট সহ শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও সাংস্কৃতিক কারিগরি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। কুশনারের দাবি, 2035 সালের মধ্যে গাজার জিডিপি $10 বিলিয়ন পৌঁছাবে এবং গড়ে পরিবারের আয় হবে $13,000 বেশি। তবে ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া এ পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এতে গাজার আদিবাসী পরিচয় মুছে দিয়ে স্থানীয় জনগণকে সস্তা শ্রম শক্তিতে পরিণত করার ঝুঁকি রয়েছে। কুশনার জানান, মুক্তবাজার অর্থনীতির পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নিরস্ত্রীকরণ শেষ না হলে পুনর্গঠন শুরু হবে না। শাহিদা রুবি, মাই টিভি।